রাজন্যা বিতর্কে ফাটল তৃণমূল ছাত্র পরিষদে। মুখ খুললেন ঘনিষ্ঠ নেত্রী, উঠছে বহিরাগত যোগের অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদারকে ঘিরে ছাত্র রাজনীতিতে তীব্র বিতর্ক। সম্প্রতি দলবিরোধী মন্তব্য ও সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের অভিযোগে বিদ্ধ রাজন্যার বিরুদ্ধে এবার মুখ খুললেন তাঁর একদা ঘনিষ্ঠ সহযোগী। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেত্রীর বিস্ফোরক দাবি, রাজন্যা বহিরাগতদের সঙ্গে মিলে দলের গোপন তথ্য ফাঁস করছেন। তার বক্তব্য, রাজন্যা শুধু নিজের স্বার্থে ছাত্র পরিষদের নাম ব্যবহার করছে, নেতৃত্বকে অপমান করছে, এটা বিশ্বাসঘাতকতা ছাড়া কিছু নয়। দলের এক জেলা নেতা জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক মহলে এখন প্রশ্ন, রাজন্যা হালদার কি দলে থাকবেন, নাকি শোকজের মুখে পড়বেন? চুঁচুড়া ছাত্র রাজনীতিতে এই ঘটনাই যেন নতুন অস্থিরতার আগুন জ্বালিয়ে দিল। দলকে কোথাও গিয়ে একটা কার্যকরিত্ব করছে, এটা আমার মনে হচ্ছে। কারণ আগামী দিনে দেখুন, এই তো ছাত্র কলেজগুলোতে আমাদের স্টুডেন্ট ভর্তি শুরু হয়ে গেছে। তো স্বভাবতই যারা নতুন জেনারেশন ছাত্র পরিষদ করবে, তাদের কাছে আমরা তৃণমূলের বার্তা নিয়ে যাবো যে তোমরা নিউ কামার হিসেবে আমাদের সাথে জয়েন করো, ছাত্র পরিষদ করো। তো নতুন প্রজন্মকে তৈরি করতে গেলে আমাদেরকে একটু অসুবিধা হবে ওর এই বক্তব্যগুলোর জন্য। ও যেটা বলছে যে আমরাই নিজেদের মানে ছেলে সহকর্মীদের কাছে সেফ নই। তো এটা তো নতুন জেনারেশনের মেয়েরা ভাববে দলে আসার আগে যে তৃণমূলের এক ভালো নেত্রী, সেই তো বলছে যে তৃণমূলের ছেলেদের কাছে সুরক্ষা নেই। কিন্তু এটা তো নয়। আমি 2012 সাল থেকে ছাত্র পরিষদ করি। এমন অনেক দিন হয়েছে যে রাত্রি বহু রাত হয়েছে যে আমাদের দলের কাজ সেরে রাত্রে বাড়ি ফিরতে হয়েছে। বহু দলের ছেলে সহকর্মী, কেউ ভাইয়ের মতো, কেউ দাদার মতো, কেউ বন্ধুর মতো আমাদের ভীষণ সেফলি বাড়ি পৌঁছে দিয়ে। আমি দিল্লিতে যখন আমাদের দল গিয়ে বিভিন্ন প্রতিবাদ করেছে, 100 দিনের মনরেগার টাকা নিয়ে, আমি আমার ছেলে সহকর্মীদের সাথে একসাথে ট্রেনে গেছি, ওখানে থেকেছি। তারাই আমাদেরকে সেভ করেছে, কেউ ভাইয়ের মতো, কেউ বন্ধুর মতো। তো আমার তো কখনো মনে হয়নি তৃণমূল ছাত্র পরিষদ করতে এসে বা তৃণমূল করতে এসে যে আমাদের তৃণমূলের ছেলে সহকর্মীদের কাছে আমরা কিছু আনতে। সেটা ওর মনে হচ্ছে এবং সেটা মানে ভীষণ ভেরি ডিসেন্ট মনে হচ্ছে। এতদিন মনে হয়নি। ও বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছে যে আমি প্রেসিডেন্সি কলেজ থেকে স্কলার পাওয়া একটা ছাত্রী। তো প্রেসিডেন্সি কলেজ থেকে স্কলার পাওয়া একটা ছাত্রী, আমি ছাত্রী হিসেবে অনেক প্রতিবাদ করতে পারি। আমি মিডিয়াকে বললাম না, আমি দলকে জানালাম না, আমি পুলিশের দ্বারস্থ হলাম না। কিন্তু সপাটে একটা ছেলে যদি আমার ছবিকে বিকৃত করে, এবং আমি জানি সেই ছেলেটাই করছে, এই প্রমাণটাও আমার কাছে আছে, সপাটে দুটো থাপ্পড় মারার ক্ষমতা কিন্তু প্রত্যেকটা মেয়ের মনে আছে। আজকে ট্রেনে বাসে ট্রামে যদি আমাদের হাতটা ধরে কোনো ছেলে ধরে, আমি পরে পুলিশের কাছে যাব, পরে আমি দল, পরে সমস্ত কিছু, কিন্তু সপাটে দুটো চড় মারার ক্ষমতা আমার মনে হয় তৃণমূল কংগ্রেস কেন, বাংলার সাধারণ মানুষের, বাংলা কেন, সারা পৃথিবীর মেয়েদেরই আছে। তো এই প্রতিবাদটাও এতদিন কেন করেনি, ওর কাছ থেকে কেন পাইনি, এটাও আমার কাছ থেকে আমার কাছে একটা ভাববার বিষয়। আপনি বলতে চাইবেন যে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই করছেন? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তাই। অস্তিত্ব সংকটে ভুগছিল, একদম পরিষ্কার হয় যে দলেও যে জায়গাটা হঠাৎ করেও পেয়েছিল, সেই জায়গাটা থেকে হঠাৎ করে আবার হঠাৎ করে উত্থান, হঠাৎ করে পতন। উত্থানটাও খুব সুন্দরভাবে নিতে পেরেছে, কিন্তু পতনটাও নিতে পারছে না। উত্থানটা এখন নিয়েছিল, ওর এটা ভাবা উচিত ছিল, নিজের মুখেই স্বীকার করেছে ও 2019 সালে ছাত্র পরিষদ জয়েন করে। ওর এটা বোঝা উচিত ছিল 2019-এর আগে বহু মেয়ে এরকম আছে যারা ছাত্র পরিষদ করেছে বা যারা দল করছে, তারা কিন্তু সবাই ওই 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার সুযোগ পায়নি, ও পেয়েছে। ও এটাকেই হয়তো একটা বিশাল কিছু ভেবে ফেলেছিল যে এটা থেকে ওর একটা বিশাল রাজনৈতিক ক্ষমতা বা রাজনৈতিক জায়গা হয়তো ওকে দল দেবে। সেটা যখন ও পায়নি বা পাচ্ছে না, তার জন্যই আমার মনে হয় এই ধরনের কথা। এই সিচুয়েশনে আপনারা কি বলবেন? এই ধরুন কসবা কাণ্ডের পর যেভাবে বিষয়টা